হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব আলু, টমেটো আর বেগুনের ঘন্ট বা ঘাঁটি। সেজন্য প্রথমে আমি আলু, বেগুন আর টমেটো ভালোভাবে ধুয়ে সিদ্ধ দিয়েছি। এটা কিছুক্ষণ জাল করার পরে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অফ ক্যামেরাতে ছিলে নিয়েছি। তারপর আলু, টমেটো, বেগুন এগুলো আমি সবগুলি ভেঙে নেব। একদম ভর্তা ভর্তা হবে এরকম। ঘাঁটিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। যেহেতু শীতকালে সব সবজি মিলে ঘাঁটি করলে ভালো লাগে। অনেক সময় দেখা যায় মাছ মাংস খেতে ইচ্ছা করে না, বা অনেক সময় মাছ মাংস থাকেও না। তখন আমরা এইভাবে ঘাঁটি তৈরি করে খেতে পারি। এখানে ফ্রাইং প্যানে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি দিব হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব কিছু দিয়ে আমি ভালোভাবে নাড়া দিয়ে দেব। মশলাটা যত কষানো হবে তরকারিটার টেস্ট তত ভালো হবে। এর মধ্যে কেউ চাইলে চিংড়ি মাছ দিয়ে দিতে পারেন, কিন্তু আজকে আমি চিংড়ি মাছ দিই নাই। চিংড়ি মাছ ছিল, কিন্তু আমি এই যে এমনিতেই রান্না করব সেই কারণে আজকে আমি এর মধ্যে কিছুই দিই নাই। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যে আলু, বেগুন আর টমেটো মেখে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে আমি খুন্তি দিয়ে ভালোভাবে নাড়া দেব, এটা যেন ভালোভাবে মিশে যায়। এটা আমি ভালোভাবে কষিয়ে নিব। অল্প পানি দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটা কষিয়ে নিব, যাতে আলু, টমেটো আর বেগুনের কাঁচা গন্ধটা না থাকে। একই রকম খাবার সবসময় ভালো লাগে না, মাঝে মাঝে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করে। শীতকালে যে কোনো সবজি দিয়েই যদি আমরা এরকমভাবে রান্না করি সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই তরকারিটা আমরা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খেতে পারি। তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে আবার একটু ভালোভাবে নাড়া দিয়ে এটা বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব। সব দিকে ভালোভাবে নাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এই সময় একটু সতর্কভাবে নাড়া দিব, কারণ এটা ছিটে ওঠে হাতে। এই কারণে একটু চুলাটা কমায়ে আমরা ভালোভাবে নাড়া দেব। এই তরকারি কিন্তু একটু পরপর নাড়া দিতে হবে, না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। এই সময় সব কিছু আমরা চেক করে দেখব লবণ ঝাল ঠিক আছে কিনা। যদি লবণ লাগে একটু দিয়ে দিতে পারি। তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে। এই সময় আমরা ধনিয়া পাতা দিয়ে দিতে পারি, কিন্তু দুঃখের বিষয় আমার ধনিয়া পাতা শেষ হয়ে গেছে, সেই কারণে দিতে পারিনি। এর মধ্যে জিরার গুঁড়াও দেওয়া যেতে পারে। রান্না হয়ে গেছে আলু, বেগুন আর টমেটোর ঘন্ট বা ঘাঁটি। এরকমভাবে কে কে রান্না করেন প্লিজ কমেন্ট করে জানাতে পারেন। যদি কারো এই রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন আর ফলো দিতে পারেন। আল্লাহ হাফেজ।